الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء لا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. وقال تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال آتى ربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أجد ولا هذا ولا أنقص منه شيئا فلما الله قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري. সম্মানিত উপস্থিতি, মহতারাম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, ভার্চুয়াল জগতের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সপ্তাহের এই দিনে সিজদায়ে শুকর আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল ইজ্জাতের যিনি আমাদেরকে এক সপ্তাহান্তে সুন্দর পরিবেশ এবং আমরা যারা উপস্থিত হয়েছি, মসজিদে আসতে পেরেছি, সমস্যারে তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 106 নম্বর আয়াত অংশ বিশেষ আর কি
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আমি আজকে জুমার খুতবা এতে টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আজকে এমনিতেই অনেকগুলি বিষয়, যেমন আজকে শবে বরাত বলে একটা কথা প্রচলিত আছে, এটা ইসলামী বিষয় আর কি। ভুল আর শুদ্ধ সেটা পরের কথা, কিন্তু এটা ইসলামের ভেতরে। আবার আজকে 2025 সালের 13 তারিখের পরে 14 তারিখ, এটা আবার আর এক বিজাতীয় কৃষ্টি কালচার অসভ্য ডে আর কি, এইটাও একটা আছে। তারপরে আবার এই ফেব্রুয়ারি মাসটা জানুয়ারির শেষ থেকে নিয়ে ফেব্রুয়ারির 2 সপ্তাহ পর্যন্ত মোটামুটি শিক্ষা সফর হয়। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তারপরে শ্রমজীবী বিভিন্ন সমিতির পক্ষ থেকে শিক্ষা সফর সারা দেশে চলছে। মানে এই সময়ই হয়, এরপরে কম হয় বা হয়ই না, কিন্তু এই ফেব্রুয়ারি আসলে হিরিক পড়ে যায়, এটাও একটা বিষয় আছে। তো একে তো রমজানের পূর্বের মাস, এটা ইসলামী ধাঁচে, এখানে বিদআত, শিরক, অন ইসলামিক কাজের অনেক প্রচারণা চলছে। টিভি, রেডিওতে, বিভিন্ন চ্যানেলে বিশাল বড় বড় আল্লামাদেরকে নিয়ে। এটা একটা ব্যর্থ চেষ্টা। তবে আমরা বলবো, আমার ধারণা মতে, আমি যতটুকু খবর রেখেছি, আজ থেকে 10-20 বছর আগে যেরকমভাবে এই দিনটা ইসলাম হিসেবে মানুষ উদযাপন করতো, এখন আর করে না। আলহামদুলিল্লাহ বলেন, কথা কি বুঝতে পারছেন? আগে চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগে মানুষেরা যেভাবে হালুয়া রুটি বানাইতো আর যেভাবে হিরিক পড়ে যেত, মনে হচ্ছে যেন হিন্দুদের মতো একটা পূজার কিছু একটা হয়ে গেছে। এখন আর আছে? কেন নাই? এটার তত্ত্ব উদ্ঘাটন করেন। আজকে আমার বক্তব্যটা ঠিক ওই তত্ত্ব উদ্ঘাটন করার জন্য, যে নাই কেন, হারিয়ে যাচ্ছে কেন, এটাই আমার বক্তব্য। এটা পরে বলবো। আর দ্বিতীয় যে বক্তব্যের অংশ, ভ্যালেন্টাইন্স ডে, আসলে এটা হলো কি, ওই পাগলকে বলে যে নৌকা কিন্তু সমস্যা আছে, নড়াচড়া করবি না, ডুবাই যাব, তাহলে ডুবাই ফেলবো। সেই জন্য আমি এটা বলতে চাচ্ছিলাম না বা বলবো না, কিন্তু তারপরেও কিছুটা না বললেও নয়। এটা আসলে একটা নষ্ট পদ্ধতি, বিজাতীয় কালচার। আসলে এটা কিছুই না। একজন ব্যক্তির নাম, সে বিরহ বেদনা করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটাকে কেন্দ্র করে আজকে যদি আমরা ইসলামী সমাজের কিছু যুবক যদি রেডি হতো, সারা বাংলাদেশের যেখানে আজকের দিনকে কেন্দ্র করে বিভিন্ন রঙ্গমঞ্চ তৈরি হবে, ফুল বিক্রি হবে, দোকানে দোকানে কপতি ছেলে মেয়েদের ভিড় হবে, সব জ্বালিয়ে দেওয়া হবে, 32 নম্বর বাড়ির মতো, তাহলে আর হইতো না। আস্তে করে কইছি। এগুলো তো মনে করেন এমনিতে ওয়াজ করে, আমি মসজিদে ওয়াজ করে কাজ হইব না। এগুলো যেইটার যেটা লাগবে সেটাই সেখানে দিতে হবে, কি বলেন? এখানে বলবো না এইভাবে বলে, ভাইরা আমার, বোনেরা তোমার, এগুলো থেকে বিরত থাকেন, এই হবে না। কে এখানে দোকান দিছিস রে? তুই এখানে দিলি কেন? আজকে ভ্যালেন্টাইন্স ডে। কে? তোর আব্বুর নাম কি? কয় ভাই তোরা? বাড়ি কোনটা? আগুন লাগা, সবগুলো পুড়ে ফেলা আজকে। পরে আগামীবার যখন আবার চিন্তা করবো, ওরে বাবা,
এ তো কায়েত পারে আগুন লাগাইছিল এই দিনে ফুল বিক্রি করার কারণে, বা অমুক জায়গায় এভাবে মারপিট হয়েছিল ফুল বিক্রির কারণে, এই দিন উদযাপন করার কারণে ড্যাক্সের নিয়েছে, এই সারা রাত মানুষদেরকে ঘুম পাড়তে দেয় নাই, সেই জন্য যারাই এই আয়োজন করেছে সব পুড়ি ফেলানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভয় পাইব কি পাইব না? কিন্তু ওইটা হয়তো আমরা করতে পারবো না। সেজন্য আপাতত আমরা বলে রাখবো যে সময় এক সময় আসবে, যে সময় এই কুখ্যাত ভালোবাসা দিবস সেদিন আবার জ্বালাও পড়া দিবস হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবস মানে শাস্তি দিবস হিসেবে গণ্য হবে, একদিন আসতে পারে। কে কোথায় কি করেছে আসলে তো এটা অনৈতিক, অশ্লীলতা ছড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, জিনা তো করবে না, লা তাকরাবু জিনা, এর কাছেও যাবে না। যেগুলো অনুষঙ্গ আছে, যেগুলো এর শাখা প্রশাখা আছে এর সাথে জড়িত, তার কাছাকাছি যাবে না। বেহায়াপনা, আল্লাহ মাফ করুন, আজকে শুক্রবার আবার মানে জুমার দিন, চিন্তা করছেন? সেজন্য বললাম অনেক কিছু বলা দরকার, কিন্তু না বললেও নয়, আবার বেশিও বলা যাচ্ছে না। তো যাই হোক, সব মিলিয়ে কথা হলো, আজকে আমরা শিক্ষা সফরের একটা কথা বলি, তারপরে আমার বক্তব্য আসবো। এই ভ্যালেন্টাইন্স ডে বা শবে বরাত এগুলো কি কারণে উঠে যাচ্ছে, মানে একটা তো উঠে ফেলছি, আর একটা এসে এখানে বাসা বাঁধতেছে, বুঝতে পারছেন? এই শিক্ষা সফরে আমরা যাই, শিক্ষা সফরেও একটা ব্যর্থ প্রচেষ্টা হয়ে যায় অনেক সময়। আর যারা আমরা মাদ্রাসা বা যারা ইসলামী ধাঁচে আপনারাও যখন শিক্ষা সফরে যান, তখন একটা ইসলামী বিধান আছে। বিধান হলো সেখানে সলাত তো আপনাকে পড়তেই হবে, নামাজ আদায় করতে হবে না? তখন কি পড়বেন? ফুল পড়বেন না হাফ পড়বেন? কসর আছে নামাজের একটা কি বিধান আছে, কসর মানে সংক্ষিপ্ত করা। তথা সংক্ষিপ্তভাবে আপনাকে বলতে গেলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5 বার। তার ভিতর ফজর কয় রাকাত? ফরজ আর কি 2, জোহর 4, আসর 4, মাগরিব ইশা 4। তো যেগুলো 4 রাকাত বিশিষ্ট সেগুলোকে হাফ করতে বলা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে ছুটি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। দেখছেন, নামাজও কখনো কখনো আল্লাহ কি করে দিছে। এর মানে কি, বান্দার যাতে কষ্ট না হয়, আল্লাহ চান যে তার বান্দাকে সহজে সহজে জান্নাতে নিয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বান্দারা এটা বুঝি না, সুযোগ দেয় না। বিভিন্ন কোম্পানি মাঝে মধ্যে বলে যে এই অফার এই অফার, এটা মানে হলো সে আপনাকে কাছে চায়। সেই কোম্পানি সবসময় আপনাকে কি কাছে চাচ্ছে, আপনাকে মনে রাখছে বা তাকে মনে রাখতে বলতেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই সফরের সময়ে সালাত কসর করার হুকুম দিয়ে তাদের সহজ করে দিয়ে তাকে সহজে জান্নাতে নিতে চান, সুবহানাল্লাহ। তো সেই জন্য আপনি বাসা থেকে বের হলেই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর সালাত আদায় করেছেন সালাসাতা আমিয়াল, 3 মাইল বা 3 ফারসাক হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কসর শুরু করছেন, এতে কোনো সমস্যা নাই। আবার অন্যরা বিভিন্ন মতামত দিচ্ছে, বলে 48 মাইল। 48 মাইলের কোনো দলিল নাই। কেউ বললো 45 মাইল, তাই না? কেউ বলছেন 40 মাইল, কেউ আরো কম বেশি বলছেন, কেউ বলছেন যদি 1 মাসের নিয়ত করে বাসা থেকে বের হয় তাহলে সফর, কেউ বলছেন 3 দিন। আসলে আল্লাহ রাসূল কিছু বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল বলেন না, আপনি বললেন কেন? এটাই তো কি অপরাধ, তাই না? যে বিধান রাসূল দেন না, আল্লাহ দেন নাই, নির্ধারণ করে দেন নাই, এর মানে হলো সফর বুঝলেই আপনি সেখানে কসর করতে পারবেন। যে আপনি আজকে জামা কাপড় সব রেডি করছেন, কোথায় যাবেন? কক্সবাজারে সফরে যাব। আপনি তো সফরে নিয়ত করছেন বা সফরে যাচ্ছেন, বুঝতে পারছেন, তাহলেই কসর শুরু। আবার আপনি প্রতিনিয়তই কক্সবাজার যান, এটা ব্যবসায়ী কাজ, ওটা সফরে না, তাহলে এটা কিন্তু আলাদা। কথা বুঝতে পারছেন? সহজ কথা, যে যেইটা আপনি সফর
সেখানেই কি কসর। তো এখানে এই কথাটা সমাপ্ত করে দিলাম, যেটা আমরা মনে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সম্পর্কে একটা হাদিস বলেছেন যে আস-সাফারু কাতআতুম মিনাল আযাব, সফর হলো কষ্ট ক্লেশ শাস্তির জায়গা সফরে গেলে। তো সুতরাং সফরে যখন কেউ যাইবে কষ্ট তাকে সহ্য করতে হবে, কারণ সফরে গেলে ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, সফরে কেউ কখনো যদি বের হয় তখন সে ঠিকমতো খাবার খেতে পারে না, সময় মতো খাওয়াটা খাওয়া যায় না, পানাহার করতে পারে না, এবং ঘুমও পারতে পারে না, মানে কষ্টের ভিতর থাকতে হয়। সেই জন্য ফাইজা কাজা নাহবাতাহু, আল্লাহ নবী বলেন যখন সফরের কার্যক্রম শেষ হয়ে যাবে ফালিওয়াজ্জিল ইলা আহলিহি, সে যেন তাড়াতাড়ি বাসায় যায়। এটা সফরের কথা। তো আমরা আপনাদেরকে এই কথা এই জন্য বললাম, এই ফেব্রুয়ারি মাসটা মোটামুটি আমরা সফরে কাটাই, বিধান না জানার কারণে অনেক সময় অনেক কষ্ট করে নামাজ আদায় করি, ইত্যাদি ইত্যাদি কাজ করি। আরেকটা হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আয-যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা'i বিল মদিনা ফি গায়রি খাউফিন ওয়ালা মাতার। আল্লাহ নবী দুইটা নামাজ একত্রে পড়তেন, ঠিক সফরেও পড়া যায়। বুঝতে পারছেন? আছে অনেকগুলো বিষয়, হলো কি এটা এই জন্য বলতেছি, অনেক বেতাল মুসল্লি আছে, বুঝছেন, আন্দাজে মুসল্লি হয়েছে, বোঝে না কিছু না, নামাজ নিয়ে উঠাবাটা শুরু করছে, ওই গাড়ি থামার নামাজ পড়ে গাড়িতে উঠবো, আছে না এরকম কঠিন মুসল্লি। আরে ভাই, আপনি যাইতেছেন সফরে, এত ব্যস্ত হয়েছেন কেন নামাজ নিয়ে? যেখানে ছুটি দিছে কে? কে দিছে? আল্লাহর ওপর ইয়ে করে যাব। আর একটা হাদিস পড়ি, এটা পড়লাম তো, একটা হাদিস পড়ি, শুনে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবদেরকে নিয়ে এক সফরে আছেন, এটা একটা যুদ্ধের ময়দানের সফরই। তো তখন ছিল রোজা, মানে রোজা রাখার মাস, মানে রমজান মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে গরম, হাদিসের পরিভাষা থেকে বোঝা যায় সেটা হলো গ্রীষ্মকাল। তো যাই হোক, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমাদের রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে, তো একটা কাজ করো, আমার একটু দুধের ব্যবস্থা করো, আমি দুধ একটু খাইয়ে দেখাই সবাই রে, তাহলে আশেপাশে যারা আছে যতদূর বন্ধু যায় সবাই দেখলে সবাই মনে করবে যে এখন রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। রমজান মাস সবচাইতে, বলেন তো, সবচাইতে কোন রোজার বেশি ফজিলত? রমজান মাসের রোজার বেশি ফজিলত না? এক নম্বর রমজান মাসের রোজা বেশি ফজিলত, 2 নাম্বার ওই সাহাবিগুলো আছে রাসূলের সাথে আর একটা ফজিলত, 3 নাম্বার হলো যুদ্ধের ময়দানে বা সফরের রাসূল, এটাও ফজিলত, 4 নাম্বার ফজিলত হলো গ্রীষ্মের দিন, এটাও ফজিলত, মানে সব মিলে ফজিলত আর ফজিলত। এখন অধিকাংশ সব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে রোজা রাখার অপশন নাই, আর রোজা ভেঙে যাও, সবাই ভাঙছে, 2-3 জন। এরা কইছে না, রাসূল উনি রাসূল ভাঙছে, ইমাম সাহেব কি করছে করুক গা, তো ওরা করুক, আমরা ছাড়বো না, আমরা কি করবো না, ছাড়বো না, আমরা ছাড়বো না, কষ্ট করে রোজা রাখবো, বহুত সওয়াব মেলেগা। বুঝতে পারছেন? আমাদের ধারণা এরকম আছে না অনেকেরই, যে সাহারির সময় কম খাবো আর দিনে খুব পরিশ্রম করব বা কষ্ট করব, বা এমন রোগ হয়েছে তাও কষ্ট করে রোজা রাখবো, সব বেশি পাবো। ধারণা আছে কি নাই? আছে না আমাদের এরকম ধারণা? হয় কি হয় না, যে যত কষ্ট তত নেকি বেশি হবে। এই সাহাবী ওইগুলো, তাহলে দেখেন আজ থেকে 1500 বছর আগে এরকমও লোক ছিল, ওই একই কথা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর গেল, তখন আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, সংক্ষিপ্ত বলে, উলাইকাল সাদ, উলাইকাল সাদ, আমি নবী, আমার উপর শরীয়ত আসে, আসমান থেকে খবর আমার কাছে আসে, আমি আমানতদার, আমি কি আমানতদার, এই জামিনদারি দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যা ওহী আসে আমি সেটাই প্রচার করি, আর তোমরা আমারে মানলে না,
যিনি আসমানে থাকে তিনি এই দায়িত্ব আমাকে দিয়েছেন। বললেন যারা রোজা ভাঙ্গে নাই এরাই নাফরমান, এরাই আমাকে মারে না। আর আল্লাহ রাসূলকে যারা মানবো না তারা কোথায় যাইবে? এটাও সফরে। তাহলে আমরা একটা হাদিস পড়লাম, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জোহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা বিল মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখন যাইতেন, সফরে যখন থাকতেন, বিভিন্ন এমনকি হাদিস থেকে প্রমাণিত বিভিন্ন জটিল প্রোগ্রাম বা ফাংশন, অনুষ্ঠান, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নামাজ একসাথে পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন, এটা কি সুযোগ? তাই বলে আবার সারা জীবনের কাজে একসাথে হবে না, সেটা কিন্তু না। এখানে স্পষ্ট বলা হয়েছে, যেমন আপনি একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে হয়তো এত ডিপলি আলোচনা হচ্ছে, সেখান থেকে যদি আপনি বের হয়ে আসেন বা সেখানে যদি ঢোকেন, এভাবে দ্বিতীয়বার ঢোকা বা বের হওয়ার আর কোনো সুযোগ থাকছে না, তো সেই সময় আপনি জোহর এবং আসর একসাথে পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ। সফরে গেছেন, কসর করবেন, জোহর এবং আসর একসাথে পড়ে নেবেন। যদি সফরে থাকি, কসর কত? জোহর কয় রাকাত পড়তে হবে? কয় রাকাত? আসর কয় রাকাত? 2 রাকাত। এখন কি করলেন? এখানে বলা হয়েছে দুই সময়ের মাঝামাঝি নিতে হবে। জোহরটা একটু কি করে নেবেন? পিছায়ে নেবেন, আসরটা একটু আগায়ে নেবেন। অথবা এটা যদি না অপশন থাকে, যে কোনো সময় 2 সলাতি একসাথে পড়ে আপনার কাজে আপনি বের হতে পারেন। এই সুযোগ দিছে কে? কার মাধ্যমে? নবী মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কঠিন করে নাই। আবার অনেক মুসল্লি আছে, কঠিন মুসল্লি, যে কসর 2 রাকাত পড়ছে, আবার সুন্নতও পড়তেছে। বলতেছে, এটা দেখা কথা আর কি, বলতেছে যে ফরজ কার জন্য? আমাদের কথা আর কি, ফরজ কার জন্য? সুন্নত কার জন্য বলি আমরা? আসলে কি তাই? কথাটা তো ঠিক না। সব নামাজ কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভুল কথা, আসলে আমরা ভুলে ভুলে সব এলোমেলো একাকার করে ফেলাইছি। কই যে কসর সালাত পরে আল্লাহরে খুশি করেছি, এবার রাসূলকে যদি সুন্নত পরে খুশি না করতে শাফাত পাইব না। নাউজুবিল্লাহ। কইটা কি? তাহলে যে কোনো সফরে, জটিল প্রোগ্রামে, অনুষ্ঠানে, অথবা একটা মজমা হচ্ছে, ইসলামী কোনো কিছু হচ্ছে, সেখানে যদি প্রয়োজন বোধে 2 নামাজ কি করা যেতে পারে? একসাথে পড়া যেতে পারে। কথার কথা, এটা কিন্তু আমরা মানবো না। হাদিস আছে। কেমনে মানবো না? দেখেন, মানবেন আপনি? ধরেন একজন আন্তর্জাতিক মোবাল্লিগ এখানে আসছেন, দায়ী আসছেন, স্কলার আসছেন, ইসলামী বক্তা আসছেন। এখন দেখা গেল যে জোহরের সময় হয়ে গেছে, আপনি মাশাআল্লাহ কঠিন মুসল্লি, ধরেন কথার কথা 1টার সময় নামাজ, এখন 1:05 বেজে গেছে, খেপে গেছে মরদ। হ্যাঁ, এই প্রোগ্রামে কি বড়, নামাজ বড় না? বলবেন কি বলবেন না? এটার কারণটা কি? ইসলাম সম্পর্কে ধারণা না থাকা। ইসলাম তো আপনাকে এটা সুযোগ দিয়েছে। অথবা এক জায়গায় সফরে গেলেন, বলেন আগে নামাজ তারপরে অন্য কিছু, এটা তো ভাই অন্য বিষয়। সেই জন্য আমাকে মনে রাখতে হবে যে যেই কাজ করি না কেন, সেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী হতে হবে। এর বাহিরে হলে যদি খুবই ভালো হয়, তাহলে কি পুরস্কার পাওয়া যাবে? খুব ভালো পাওয়া যাবে না? পাওয়া যাবে কি যাবে না? আসতে বললেন কি যাবে না? আরো সুন্দর করে করলাম, পাওয়া যাবে না? না যাওয়ার কি কারণ? দেখেন, আমি সাধারণ একটা উদাহরণ দিই। ওই যে আমরা বলে থাকি না, কিছু কৃষাণ নিছি, তো তাদেরকে বলছি কলার জমিটা পরিষ্কার করো। ও এমন পরিষ্কার করছে, কলার গাছ সহ পরিষ্কার করে হালাইছে। ভালো করছে না খারাপ করছে? খারাপ করে না, তা মূলত পরিষ্কার করে হালাইছে একেবারে। ওরে কি টাকা দেবেন আপনি?
কেন ভাই? তুই পরিষ্কার করছে, ওই ঘাস তো করছে করছে ওই কোলার ঘাস সহ পরিষ্কার করে ফেলাইছে। ভালো কাজ করছে না? একটা হিসেবে তো ভালোই করেছে, তাকে তো দ্বিগুণ পরিষ্কার মানে পরিষ্কার টাকা দেওয়া দরকার। এক আগাছা পরিষ্কার করছে, আবার বাগানটাও সাফাই করতেছে। পরিষ্কার ওকে পুরস্কার দিবেন, টাকা দিবেন না, আরে কি করবেন, আরো জরিমানা লাগাইবেন। সহজে বোঝেন না, আমরা সহজে বুঝি না, ইসলাম ওইভাবে বুঝি না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইসলামী একটা মানদণ্ড, উনি যা বলেছেন যেভাবে বলেছেন এইভাবে যদি করতে পারি তাহলে জান্নাত, আর যদি বেশি করি হবে না। আসুন কথায় কথায় চলে আসলাম, এটা কি মাস যেন? রমজান মাস কি শাবান মাস না? কি মাস ভুলে গেছেন নাকি? কি মাস? মানে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ঠেলাতে ভুলেই গেছে গা। কি মাস এটা? জোরে বলেন। শাবান। কি মাস? আমরা আসলে ওই যে আরবি মাস খালি হিসেব করি ঈদ করার জন্য, বুঝতে পারছেন? আর বাংলা মাস হিসেব রাখি পয়লা বৈশাখ খাওয়ার জন্য, আর ইংরেজি মাস হিসেব রাখি খালি 14 ফেব্রুয়ারি করার জন্য। ঠিক আছে না? আরবি মাস আমরা সহজে মনে রাখতে পারি না, মনে রাখি না আর কি। তো যাই হোক, আসুন যে কোনো আমল, আপনার জীবনের একটা আমলও যদি সঠিক আকীদার ভিত্তিতে হয়, সঠিক বিশ্বাসের ভিত্তিতে হয়, সেটা যত ছোটই হোক না কেন, সেটার ওয়েট কত সেটা আমি হাদিস থেকে প্রমাণ করব, সেটার ওজন কত। আর যদি হাজারো আমল হয়, লক্ষ কোটি আমল হয়, যেই আমলের ভিতর শিরক এবং বিদআত থাকবে, তা যদি অফুরন্ত হয়, তারপরও সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলছিলাম শবে বরাত। শবে বরাত বলেন তো নামটা কি? আমার সাথে বলেন, কি যেন? আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন, মানে আপনাকে বোঝাই দেই, কোরআন এবং হাদিস এটা কোন ভাষায়? আরবি ভাষায় না? কোন ভাষায় এটা? আরবি ভাষায়। এর মানে হলো, এর অর্থ হলো, ইসলামী যত পরিভাষা সবগুলো কি দিয়ে হয়? আরবি দিয়ে। কি দিয়ে হবে? আরবি দিয়ে। কি দিয়ে হবে? আরবি দিয়ে। এবার আসেন শবে বরাতের রাত, সব ফার্সি শব্দ, বরাত ফার্সি শব্দ বা উর্দু, ফার্সি উর্দু মিলিয়ে, মানে বাংলায় অনুবাদ করা হয় ভাগ্য রজনী। তাহলে এর নামই তো ঠিক নাই। সহজ, এর চেয়ে আর সহজ দলিল নাই। কথা কি বুঝতে পারছেন? কি নাই? নামই ঠিক নাই। যেমন আমরা বলি না পীর সাহেব, বলে পীর শব্দটা কি আরবি নাকি? কই না তো, আরবি না তো। তাহলে তো ওটা ইসলামই নাই। পীরের মুরিদ হয় ইসলামে আছে? পীর শব্দটাই তো নাই, তাহলে ইসলামে থাকে কি করে? তো ঠিক শবে বরাত শব্দটা কোরআনেও নাই, না থাকার কারণ হলে শব্দ দুটোইটা কি? ফার্সি শব্দ। শব্দটা কি? ফার্সি শব্দ। আসুন এইভাবে করে সারা পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক পিস টিভির মাধ্যমে, মতিউর রহমান মাদানী তার দাওয়া সেন্টারের মাধ্যমে, আর এখন এই তো ধরেন 2 দশক বা কাছাকাছি অল্প সময়ে ইউটিউব, ফেসবুক এগুলো আসার কারণে সারা পৃথিবীর মানুষেরা জেনে ফেলাইছে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, তাই আর হালুয়া রুটি বানায়। কথা ঠিক কিনা? কেউ বানায়? সেরকম আছে? আর এখন সবাই মনে করতেছে এটা হলো লস আইটেম। এটা কি? লস আইটেম। তবে এতে করে আমাদের যারা হুজুরগিরি করি তাদের একটু লস হয়েছে। কার লস হয়েছে? জোরে বলেন, কার লস হয়েছে? হুজুরগুলোর লস হয়েছে। ওই যে আমরা যারা বলি তাদের লস। তাছাড়া আমরা যদি এটার ফজিলত বর্ণনা করতাম, বলতাম যে হালুয়া রুটি তো লাগবে, গোস্ত রুটি লাগবে, তারপরে হুজুরকে হাদিয়া দিতে হবে পর্যাপ্ত, আপনারা সবাই বলছেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আরো কি করছি?
বলে সবে বরাতে হালুয়া রুটি তো চলবেই না। কেউ কেউ প্রশ্ন করছিল যে হালুয়া রুটি কেন? তো নকল হুজুররা বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শাহাদত বরণ করেছে উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? দেখছে কোন যুদ্ধে বলেন তো? বলেন না কে? কোন যুদ্ধ? বদর যুদ্ধ রমজানে হয়েছে, 17 রমজান। তারপরে কোন যুদ্ধ হয়েছে? উহুদের যুদ্ধ। এখন ওই যে উহুদের যুদ্ধে যদি এদিক থেকে ধরি রোজার অনেক পরে, আবার ওই দিক থেকে যদি ধরি অগ্রিম, ভাই আপনি খাইবেন হালুয়া রুটি খান, কিন্তু সেইটা তো উহুদের যুদ্ধ কবে আর আপনি খাইতে গেছেন কবে? আচ্ছা ঠিক আছে, কই যে রসুলের ব্যথায় বেদনায় আমিও খাবো, ঠিক আছে আলহামদুলিল্লাহ খাবেন, ঠিক আছে, যুক্তি আছে, যুক্তিকতা, খাইতে হবে। রসুলের ব্যথা হয়েছে, রসুলের দাঁত ভাঙছে, আপনি খাবেন। আরে ভাই দাঁত তো রসুলের ভাঙছে যুদ্ধ করে, আপনিও দুইটা দাঁত ভেঙে ফেলান, খান না খান। সুন্নত শবে বরাতে লক্ষ্য করে হালুয়া রুটি খাওয়া সুন্নাত আপনার কথা অনুযায়ী, কিন্তু তার আগে সুন্নত হলো দাঁত ভাঙ্গা। কি সুন্নাত? কথা কি বুঝতেছেন? আমার কথা বোঝেন? শবে বরাতে হালুয়া রুটি খাওয়া, জোরে বলেন কি? তার আগের সুন্নাত কি? তাহলে দাঁত ভাঙতে হবে আগে। তার আগে আরেকটা সুন্নাত হলো যুদ্ধের ময়দানে যেয়ে দাঁত ভাঙতে হবে। পরে গেলে হবে না দাদু, ভাঙতে হবে। আগে দাঁত ভাঙতে হবে, তারপরে হালুয়া রুটি খাইতে হবে। আসেন খাইবেন, ঠিক আছে, তারিখও মিলাইতে হবে। কি মিলাইতে হবে? উহুদের ময়দানে দাঁত ভাঙছে। আপনি ওই যে আমরা বলে থাকি না যে আমার দাদির কবর কনে আর দাদা কাঁদে কনে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আপনাদেরকে আমরা নিষেধ করি নাই, তবে সুন্নাত ভালো করে পালন করবেন। কি করে? আগে দাঁত ভাঙবেন, তারপরে হালুয়া রুটি খাবেন। রাজি আছেন তো? দাঁত ভাঙবো না। এখন আবার হালুয়া রুটি খাওয়ার প্রচলন কমে তো গেছেই। আমরা দেখছি হালুয়া রুটির সাথে আবার গোস্ত রুটিও খায়। কি খায় দেখছেন? কোথায় কি লাগাইতেছে। আসুন, এই শাবান এক কথা শবে বরাত কোরআনেও নাই, জোরে বলেন কোরআনেও নাই। এই শব্দ আপনারা যে কোনো জায়গায় সার্চ দিয়ে যে কোনো হুজুরকে বলবেন, হুজুর আগে পিছে ব্যাখ্যা বাদ দিয়ে একটা প্রশ্নের হ্যাঁ এবং না জবাব দিবেন। শবে বরাত শব্দ কোরআনে হাদিসে আছে কিনা, ব্যাখ্যা পরে, ব্যাখ্যা আমি শুনবো না, আছে কি না শব্দটা বলবে, তখনই বলবে কি না ব্যাখ্যা শুনবো না। আপনি বলবেন শবে বরাত এই শব্দটা কোরআন অথবা হাদিসে আছে কিনা। যদি বলে নাই, তাহলে আর ব্যাখ্যা শোনার সময়ও। আসুন, এই শবে বরাত, এই শাবান বলে নিসফে শাবান বলা হয়। শাবান মাসের অর্ধেক, 15 শাবান। এখানে এখানে কি হবে? যত হাদিস আছে এ সম্পর্কে সব হাদিস জাল, জয়ীফ এবং মওযূ। শুধু একটা হাদিসকে শেখ আলবানী হাসান বলেছে। কয়টা হাদিস? সেটা হলো এই যে এই নিসফে শাবানে রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং এই হাদিসটাও আবার বুখারী মুসলিমে আরেকটা হাদিস আছে একই। প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু, আছো কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছ, করছো, তাকে আমি ক্ষমা করে দেব। কার কোনো চাহিদা আছে আমি তাকে দিয়ে দিব। এটা আল্লাহ বলেন। এই হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা পাইকারি। এটা কি? জোরে বলেন, কি শব্দটা বললাম? পাইকারি ক্ষমা করেন। তবে দুইজন ইবাদত করার জন্য না। কে তার ইবাদত করলো, কে রোজা রাখলো, রোজা তো রাখাই যাবে না, অন্য অন্য ইবাদত তো নাই, কিচ্ছু করা যাবে না। করলে কি হবে? বিদআত হবে। কারণ আল্লাহর নবী করেন নাই,
সাহাবীরাও করেন নাই। আর ভাগ্য রজনী বলতে একটাই ভাগ্য রজনী মুসলমানদের জন্য, সেটা কি লাইলাতুল সেটা কোন মাসে? এই ওইখান থেকে আবার এখানে নিয়ে আসতেছেন কেন? এটা একটা সমস্যা হয়েছে। সমস্যা হলো বক্তব্য শেষের দিকে, সমস্যা হলো এই সূরা দোকানে একজন অনিকিত কোরআন পড়ে, সবাই কি কোরআনের সবকিছু বোঝে? যেমন বোঝে না, আপনাদেরকে একটু বোঝাই। ওই যে আপনারা গল্পর ছলে বলেন না, যে বলে ওয়াকানা মিনাল ফাসিকিন, বলে কানার কথা ফাসিক হয়ে গেল, ও ন্যাংরা মিনাল জালিমিন, হয় না? যে ওই অন্ধ তো সভাপতি সাহেব বলে হুজুর খালি আমার কথা কয়, ওয়াকানা মিনাল ফাসিকিন, হুজুর পাইছি দেখি, ন্যাংরার কথা কোরআনে নাই। মানে আপনার মতো করে বুঝলেন আর কি। তো বিষয়টা হলো তাফসীর বুঝতে গিয়ে অনেক মুফাসসিররা ভুল করেছে। কথা কোরআনটা কথা কার? তো সূরা দোকানে যায় ব্যাখ্যা করতে যায় অনেকে বলছেন লাইলাতুল মুবারাকা, বলছে কোরআন আল্লাহ নাজিল করেছেন মোবারক রাত্রিতে, সেই মোবারক রাত। অনেকেই ওইখানে সূরা দোকানের ওই ব্যাখ্যাটা বলছেন যে একজন ভুল করেছেন, তিনি বলছেন এটা নিসফে শাবান হতে পারে। একজন বলছে, কয়জন? এর বিপরীতে সকল সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যমতে মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরা পুরোটাই লাইলাতুল কদর সম্পর্কে নাজিল হয়েছে। এবং এই ক্ষেত্রে আপনি যত হাদিসের কিতাব পাবেন, সব হাদিসের কিতাবে লেখা আছে যে ভাগ্য রজনী বা লাইলাতুল কদর একটাই, সেটা কি? কোন মাসে? ওই যে একজন একটু ভুল করেছে, ওইটাকে ধরে বলছে এটা হলো নিসফে শাবান। তো সুতরাং আমরা বুঝতে পারলাম মানে এই শাবান মাসে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখলেও পাপ হবে, নামাজ পড়লেও পাপ হবে, দান সদকা করলেও কি হবে? পাপ হবে। স্বাভাবিক থাকবেন আপনি, অন্য দিন যা করেন তাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করবেন না লি মুশরিক ওয়া লি মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, সবাইকে ক্ষমা করবেন। একজন হলো হিংসুক, কারে ক্ষমা করবেন না? হিংসুককে, যে খালি হিংসা করে। আর একটা হলো মুশরিক, যে শিরক করে। কি করে? শিরক করে। সেই জন্য শিরককারীকে এবং হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না, আর সবাইকে ক্ষমা করবেন। সুতরাং আমরা এখানে একটি জিনিস পাই, সেটা হলো এই নিসফে শাবানে কোনো ইবাদত নাই, কোনো নামাজ রোজা দান সদকা কোনো বিষয় নাই। শুধুমাত্র আপনার পার্সোনাল বিষয় হলো যে আপনি ইতিপূর্বে যে হিংসা করতেন আপনার ভাইয়ের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, এই হিংসা ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আজ থেকে সব হিংসা ছেড়ে দিবেন, এমনিতেই মাফ হয়ে যাবে। আমিন। আর হলো জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা অনেক সময় শিরক করে থাকি এবং পরে বুঝি যে এটা শিরক। মাজারে যাওয়া, কাউকে হাত দেখানো, অথবা অন্য যে আমরা বলে থাকি ব্যবহার বিধি, যে আমার এই দোকান না থাকলে, আমার এই বাড়ি না থাকলে, আমার বউ না থাকলে আমি মারাই যেতাম, ড্রাইভার ভালো না হলে আজকে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যেতাম। এই কথাগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এগুলো সব থেকে আমরা বুঝি পরে যে এটা বলাটা আমার ঠিক হয় নাই। এইরকম কথা যাতে আর না হয়, এই জন্য আমরা তওবা করবো আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুন, আমিন। শেষ আমরা অনেক কিছু বলতে চাইছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর ওপর বিশ্বাস অনেকেই করে, কিন্তু তাদের এই বিশ্বাসের ভিতর শিরক থাকে। সেই জন্য আমাদেরকে সকলকে শিরক মুক্ত নির্বিজাল বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। আকীদা সঠিক হতে হবে। আকীদা সঠিক হলে আমল কি হবে? সঠিক হবে। এই সম্পর্কে অহরহ অনেকগুলো হাদিস আমি স্টাডি করেছি, অনেক ছিল, বলার সময় নাই। তার ভিতর একটি কথা বলে শেষ করে দিই, সেটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম
তার ছেলেকে ওসিয়ত করেছিলেন। তার ছেলেকে কি করছেন? ওসিয়ত করেছেন, হে ছেলে, তোমার জন্য আমার পক্ষ থেকে ওসিয়ত। তো সেই ওসিয়তের ভেতরে বলেছিলেন, শোনো, সেটা হলো এই, তোমার জন্য আমার ওসিয়ত হলো যে তুমি কি করবে, আনহাকা আনিশ শিরক ওয়াল কিবর। ওসিয়ত দিয়েছিলেন যে তোমার সব কিছু ঠিক থাকবে, তোমাকে আমি নিষেধ করছি, আমার ওসিয়ত, তুমি কেবের এবং শিরক থেকে মুক্ত থাকবে। কেবের, কেবের মানে অহংকার। কেবের মানে কি? অহংকার। অহংকার থেকে এবং শিরক থেকে মুক্ত থাকবে, এটা হযরতে নূহ আলাইহিস সালামের ওসিয়ত। এটা আমাদের নবীরও ওসিয়ত। অনেক হাদিস পাবেন, আল্লাহ নবী বলেছেন যে ইস্তানিবু সাবাল মুবিকাত, 60টি জিনিস থেকে বেঁচে থাকো, তার ভিতরে রয়েছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, তাই না? আল্লাহ রাসূল আরো হাদিসে বলছেন যে আল কিবরিয়াউ রিদা, হৃদয় রব আজ্জা ওয়া জাল্লা, অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার নিয়ে টানাটানি করবো না, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আকীদা পোষণ করে সুন্দরভাবে আমল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আমরা হাজারো কোটি কোটি লক্ষ কোটি ভেজাল মুক্ত আমল থেকে মুক্ত থেকে সংক্ষিপ্ত ছোট অল্প নির্ভেজাল আমল করি, এটাই কিয়ামতের দিনে মিজানের পাল্লায় বেশি ভারী হবে এবং এর কারণেই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 14ই ফেব্রুয়ারির নষ্টামি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের ছেলে সন্তান, মেয়ে, পরিবার পরিজনকে এই নষ্টামির সংস্রবে এবং সংশ্লিষ্টতা বিরত থেকে আমরা নিজেকে যাতে রক্ষা করতে পারি। আর শবে বরাতের যে বিদআতি শিরকি যেগুলো কর্মকাণ্ড আছে, সেগুলো থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, থেকে সঠিকভাবে আমরা স্বাভাবিক যে আমল আছে এগুলো যাতে করতে পারি, সঠিক বিশ্বাস লালন করতে পারি, সঠিক আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সবাই চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি কথা হলো, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।